আমার কেন্দ্রীয় কমিটির নির্দেশ মতে আজি চিৰাং জিলাৰ অন্তৰ্গত ডিচি অফিচৰ সন্মুখত আমি 1 ঘণ্টীয়া ধৰ্মঘট অৱস্থান লৈছোঁ। আর ইয়ার লক্ষ্য উদ্দেশ্য আছে। আর ইয়ার লক্ষ্য উদ্দেশ্য আপনারা জানে বিগত কিছুদিন ধরে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন যে বিজেপি সরকার, এই বিজেপি সরকারখনে অমানৱীয়ভাৱে আমার মুসলিম মানুহখিনিক টার্গেট করে লৈ যি উচ্ছেদ করে আছে, এই উচ্ছেদের বিরুদ্ধে আজি আমি 1 ঘণ্টীয়া কাৰ্যসূচী লৈছোঁ। আপনারা জানে যে আমি উচ্ছেদের বিরোধী নহয়, উচ্ছেদ করক, কিন্তু উচ্ছেদ করার আগত এই মানুহখিনি পুনৰ সংস্থাপন দিয়াৰ ব্যৱস্থা কৰিব লাগিছিল। সেইটো নকৰি মানে তেখেতৰ মহমতলিৰে, তেখেতৰ দাদাগিৰিৰে আমাৰ ধৰ্মীয় সংখ্যালঘু মানুহখিনিক টাৰ্গেট কৰি লৈ পেলাই যি উচ্ছেদ কৰি আছে, এই উচ্ছেদৰ আমি তীব্ৰভাৱে বিৰোধী কৰিছোঁ আৰু গৰিহণা দিছোঁ। আগন্তুক দিনত যাতে এনেকুৱা ধৰণৰ উচ্ছেদ নকৰে তাৰ বাবে আমি দাবী জনাইছোঁ। লগতে এই যি মানুহখিনিক উচ্ছেদ কৰিছে, এই মানুহখিনিক পুনৰ সংস্থাপন দিয়াৰ কাৰণে আমি দাবী কৰিছোঁ। নহ'লে ইয়াৰ বাবে আমি আরও জঙ্গী আন্দোলন করার কারণে আমি ধারাবাহিকভাবে বাধ্য হম। গতিকে আমি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক আমি আহ্বান কৰিছোঁ, আপোনালোকে আমাৰ যি আজি যি ধৰ্ণা, আমি এই ধৰ্ণাখন লৈছোঁ ছিষ্টেমত, আমি একদম ধুনীয়াকৈ ধৰ্ণা লৈছোঁ যাতে আগন্তুক দিনত তেনেকুৱা ধৰণৰ অপ্ৰীতিকৰ ঘটনা ঘটিব নালাগে। গতিকে আমি কৈছোঁ আপোনালোকে উচ্ছেদ বন্ধ কৰক, আৰু উচ্ছেদ কৰাৰ আগত এই মানুহখিনিক আপোনালোকে পুনৰ সংস্থাপন দিয়ক, তাৰপিছত এই উচ্ছেদ আপোনালোকে কৰিব।